নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট পুজোর আয়োজন করেছি। আগে মা অনেক বড় করে এই পুজো করতো, এখন আর বেশি বড় করে কিছু করতে পারি না, সম্ভব হয়েও ওঠে না নানান পরিস্থিতির জন্য। তাই ছোট্ট করে আয়োজন করেছি। পিহু চন্দন বাড়ছিল। আর আমাদের এই ঘরোয়া ছোট্ট আয়োজন, বাবাকে আমরা নিজের মতো করে ছোট করে পুজো করি। আমরা মনে করি বাবা আমাদের ঘরের, তাই জন্য নিজেদের যতটা সামর্থ্য যতটা সম্ভব সেটা দিয়েই বাবাকে পুজো দেওয়ার, বাবাকে সব কিছু করার চেষ্টা করি। বাবাকে সাজানো হয়েছে, কেমন সাজিয়েছি বাবাকে, কেমন লাগছে ঠাকুরের সব জায়গাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। সব কিছুই করি কিন্তু নিজেদের মতো করে অল্প করে করি। আর বাবা তো মাখন খেতে খুব পছন্দ করে, তাই বাবার ভোগে অবশ্যই মাখন রাখতে হবে। বাবাকে কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু জানিও। ঠাকুরের সিংহাসন বাবাকে কেমন দেখতে লাগছে তোমাদের কমেন্টসের অপেক্ষা করব। কিন্তু ভাবলাম পুজো যখন করছি তোমাদের সাথে তো এখন সবটা যতটা সম্ভব শেয়ার করি, তাই ভাবলাম তাহলে এটাও শেয়ার করি তোমাদের সাথে। কেমন লাগছে তোমরাই তো বলবে। বাবার প্রিয় খাবার মানে মূল ভোগই হচ্ছে মিছরি, অমৃতি আর মাখন, তাই সেগুলো বাবার প্রসাদে অবশ্যই রেখেছি। বাবার এই মূল শ্লোকই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় জীবনের বাণী বলতে পারো। আমরা যখনই যে কোনো বিপদে পড়ি এই শ্লোক, এই বাবার বাণী আমরা সব সময় মুখে মুখে বলি। আমার মেয়ের যখন সবে কথা ফুটেছিল মুখে, একদম ছোট্ট, তারপর থেকে আমাদের মুখে শুনে শুনে সেই ছোট্টবেলা থেকেই ওর মুখেও এইটা রয়েছে। যে কোনো বিপদে পড়লে ও বাবার এই মূল বাণী, মূল শ্লোক যাই বলো, এটাকে আজও আওড়া। এখন না মানে বড় হয়ে গেছে, এখন না বলতেই পারে, এখন তো অতটা ছোট নেই, কিন্তু সেই ছোট্ট যখন থেকে কথা ফুটেছে মুখে। সোনামা কি করছো? আমি তো পুজো করে সব কিছু করে প্রসাদ গুছিয়ে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে তারপরে আবার আসলাম। এখন সমস্ত কিছু তোমার খুব খিদে পেয়ে গেছে। প্রসাদ খেয়ে নিয়েছিলে তো? দিয়েছিলাম যে। ঠিক আছে ঠিক আছে। আজকে আমাদের গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আর এটাতে অন্য সময় আমরা ফেনা ভাত খেলে ডাল দিই, কিন্তু আজকে বাবার প্রসাদে ডাল দিতে নেই, তাই ডালটা দেওয়া হয়নি। গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর ঘি মাখন দিয়ে আর আলু সেদ্ধ মাখা। অন্য ভাজাভুজিও তো খেতে নেই, কিছু খেতে নেই। আর বাবাকে প্রসাদে যে মাখনটা দেওয়া হয় সেই মাখনটা দিয়েই আমরা ভাত খাচ্ছি রাত্রিবেলা। এবার খই, মুরগি, দই এই সমস্ত দিয়ে আমরা মেখে রাত্রিবেলাটাও খাবার। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।